তোমাদের কাছে স্মার্ট বাংলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে এখন নতুন কোনো চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তাররা জানিয়েছে খুব শিগগিরই তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে আনা হবে, সেখানে লাইফ সাপোর্ট সহ চিকিৎসা চলবে। ভাবতে পারেন এমন গুরুতর অবস্থায়ও তার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নই এখন সবার মনে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর ওবায়দুল কাদেরকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই সময় তিনি ভারতে চলে যান। দেশের রাজনীতিতে তখন উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ভারতে গিয়ে 3 মাস আত্মগোপনে ছিলেন। তারপর নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়েন। 2 জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকজন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন, যেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। ডাক্তাররা জানিয়েছেন বয়সজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করায় এখন নতুন কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ভেবে দেখুন, ভারতে হাসপাতালে ভেন্টিলেশনে থাকা একজন রাজনৈতিক নেতা দেশে ফিরলে কি পরিস্থিতি ঠিক থাকবে? আর যদি দেশে না ফেরেন তবে দলের মানুষরা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে? এই প্রশ্নই দর্শকের কৌতূহল ধরে রাখে। হাসপাতাল সূত্র জানাচ্ছে শুরুতে ওবায়দুল কাদের প্রায় জ্ঞানহীন অবস্থায় ছিলেন, তবে এখন কিছুটা সাড়া দিচ্ছেন। পুরোপুরি সচেতন না হলেও তার অবস্থা কিছুটা স্থিতিশীল। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হবে, যেখানে লাইফ সাপোর্ট সহ চিকিৎসা চলবে। ডাক্তাররা বলছেন বাড়িতে চিকিৎসা করানো অনেক সময় নিরাপদ এবং মানসিক চাপও কম থাকে। এছাড়া পরিবারের কাছাকাছি থাকার সুবিধাও রয়েছে। ওবায়দুল কাদের 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া 2011 থেকে 2024 পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী থেকে 412 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যক্রম খুবই সীমিত হয়ে যায়। আদালত কিছু নিষেধাজ্ঞা জারি করে, তাই ভারতে অবস্থান করতে হয়। এমন পরিস্থিতিতে দলের অন্দরমহল কর্মকাণ্ড এবং রাজনৈতিক পরিকল্পনা সবই সীমিত হয়ে যায়। কল্পনা করো, এমন গুরুতর অবস্থায় একজন নেতা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তুমি কি জানো এর বাইরে কি ধরনের পরিকল্পনা হতে পারে? ওবায়দুল কাদের বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। একাধিক অসুস্থতা যেমন হার্ট, ফুসফুসের সমস্যা এবং অন্যান্য রোগের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। হাসপাতাল সূত্র বলছে ভেন্টিলেশনে থাকা সত্ত্বেও কিছুটা সাড়া দিচ্ছেন, তবে নতুন কোনো চিকিৎসা এখন সম্ভব হচ্ছে না। জনমত বিভক্ত। অনেকেই বলছেন দেশের শীর্ষ নেতৃত্ব ভারতে থাকলেও দলের সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন। কেউ কেউ মনে করেন বিদেশে অবস্থান করলে দলের কার্যক্রম সীমিত হয়ে যাবে। সাধারণ মানুষও উদ্বিগ্ন। তারা ভাবছেন দেশের রাজনীতি এবং ভবিষ্যতের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক্তারি পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি একসাথে চলায় চিন্তা আরও জটিল হয়ে যায়। সংক্ষেপে বলা যায়, বর্তমানে ওবায়দুল কাদের ভারতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। ভেন্টিলেশনে রাখা, নতুন চিকিৎসা এখন সম্ভব নয় এবং কলকাতার বাড়িতে লাইফ সাপোর্ট সহ চিকিৎসা চলবে। রাজনৈতিক কার্যক্রম সীমিত রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞাও চলমান। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা শুধু একজন ব্যক্তির নয়, দেশের রাজনীতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। তার স্বাস্থ্য, আদালতের নিষেধাজ্ঞা, বিদেশে অবস্থান সব মিলিয়ে বিষয়টি এখনও চলমান। ভারতে হাসপাতালে লাইফ সাপোর্টে, দেশে কার্যক্রম নিষিদ্ধ। এই পরিস্থিতি দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।